আমার বিয়ের পরপর যখন আমাকে এই ২ চুলায় রান্না করতে দিত, তখন আমার প্রচণ্ড খারাপ লাগতো। মানে কেন জানি ভালো লাগতো না। ২ চুলায় রান্না করাটা আমার কাছে খুব ভেজালের একটা কাজ মনে হতো। তখন মাত্র ১৮-১৯ বছর বয়স, আর তখন এত কিছু বুঝি না। রান্না-বান্না এটা সেটার প্রতি তেমন একটা আগ্রহ নাই। তখন আমি পড়াশোনা করতাম। তো এই ২ চুলায় যখন রান্না করতে বসতাম, আমার মুখে প্রচণ্ড পরিমাণ আগুনের তাপ লাগতো। আর কোনটার পরে কোনটা দিব, কিভাবে কি করব না করব খুব হিমশিম খেয়ে যাইতাম। আর আগুনের তাপ মুখে লাগা নিয়ে আমার একটা টেনশন কাজ করতো। কারণ আমার গায়ের রং একটু চাপা ছিল। চাপা মানে শ্যামলা আরকি, খুব কালো না। তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার রেপুটেশন ছিল যে অমুকের বউ কালো। তো অমুকের বউ কালো মানে আমার স্বামী, আমার হাসব্যান্ড আমার চাইতে গায়ের রং তার ফর্সা। তো তার তুলনায় আমি কালো। তো তো এই কালো গায়ের রং এটা শুনে আমার ভেতরে একটা কাজ করতো যে এই আগুনের তাপ যদি আমার মুখে লাগে তাহলে আমার গায়ের রংটা আরও কালো হয়ে যাবে। তো তখন আমি কি করতাম, এই যে পাশ দিয়ে আগুনের হিট আসতেছে, যে চুলার মুখের কাছটা দিয়ে সবচেয়ে বেশি হিট আসতো। কারণ আমাকে ২ চুলায় রান্না করতে দেওয়া হতো একদম শুকনো বাঁশের পাতা বা আমের পাতা-টাতা এই টাইপের কিছু। আবার গমের সময় শ্বশুরবাড়িতে হ্যাঁ, গম হয়েছিল একবার মনে আছে। গমের যেই ভুসি, গম তারপরে আরও কি জানি একটা হতো, ওইটার ভুসি টাইপের জিনিস দিয়ে ওগুলো কিন্তু অনেক দুর্দান্ত জ্বলতো আর মুখের কাছে এক গাদা পরিমাণ ঢেলে দেওয়া লাগতো। তো ওগুলো দিয়ে যখন জাল দিতাম আগুনের তাপটা এই মুখ দিয়ে প্রচুর পরিমাণে আসতো আর আমার ফেসে সেটা লাগতো। তো আমি ওখানে একটা পাতিল টাইপের কিছু একটা দিয়ে রাখতাম। নষ্ট একটা ছিল, পাতিলের তলা ছিল, ওটা আমি মুখের কাছে দিয়ে এক সাইড দিয়ে জাল দিতাম। তো মাঝে ওইটার জন্য আবার চুলার ভেতরে ধোয়া হতো। তো এগুলা নিয়ে প্রচুর মানে কথা শুনতে হয়েছে। আড়ালে হোক, সামনে হোক। তখন আমার কাছে এই ২ চুলায় রান্না ছিল একটা আতঙ্কের নাম। অথচ এখন আমি এই ২ চুলায় একদম ফ্রিকুয়েন্টলি রান্না করতেছি। যদিও এটা মিনি কিচেন, তারপরেও যদি আমার বড় কিচেনেও যদি আমাকে রান্না করতে দেওয়া হয়, আমি মনে হয় পারবো। কিন্তু সেই সময় আমার কাছে এটা ছিল একটা আতঙ্ক। আজকে অনেকদিন পরে আমি এই আমার ছোট চুলায় ২ চুলাতে রান্না করতে যেয়ে আমার ওই দিনগুলার কথা খুব মনে পড়তেছে। এত যত্ন করে আমি আমার এই ছোট্ট কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, রান্না করি, তাহলে দেখেন আমার নিজের সংসারটাকে আমি কত যত্ন করে রাখতে চেয়েছিলাম। যাই হোক, কথা বলতে আমার রান্নাটা এদিকে প্রায় হয়ে আসছে। প্রথমে আমি ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি, ভাত এদিকে হচ্ছে। ভাতের বলক উঠলে দেখতে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে, দারুণ লাগে আর কি আমার কাছে এই দৃশ্যটা। তো যাই হোক, ভাত এক সাইডে হচ্ছে, আরেক সাইডে আমি আলু ভাজতেছি। আলু ভাজির জন্য এই যে আলুগুলো সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। আলুর সাথে লবণ হলুদ গুঁড়ো দিলাম, দেওয়ার পরে আলুটাকে ঢেকে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। এগুলো আমাদের বাড়ির আলু, এগুলো একটু শক্ত টাইপের। এই আলুগুলো কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে, নাহলে কিন্তু আলুগুলো খুব একটা ভালো সিদ্ধ হবে না। আজকে আমি শুধু ভাজাভাজি করব, কারণ আমার মিনি কিচেনে আজকে মাছ, মাংস, ডিম এগুলো কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর বেশ কিছুদিন থেকে আমাদের কারেন্ট থাকে না এখানে, ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব করছে, তাই ফ্রিজে তেমন একটা মাছ, মাংস এনে রাখতেছি না। কারণ হচ্ছে কারেন্ট না থাকার কারণে ফ্রিজের মাছ, মাংসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ইলেকট্রিসিটি নির্ভর জীবনটাকে একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারাও সবাই এটা চেষ্টা করুন, কারণ জানি না সামনের দিনগুলোতে আমাদের জন্য কী অপেক্ষা করছে বা কী আছে। তো সব কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে, এই আর কি।